Good evening and welcome to Nagorik Bhabna. We begin tonight with the latest updates on the ongoing trade discussions. আমাদেরকে মানুষ মনে করেন এখানে মৌলিক অধিকার নিয়ে বাঁচার অধিকার দেন, তাহলেই এই এলাকায় যার জন্য এই রাজ্যের মধ্যে উদ্যোগ নিয়েছেন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবাইকে এরকম বিভিন্ন জীবনে যা সমস্যা আছে এই সমস্যাগুলো তুলে ধরবেন। আমার পাশে তার লোক থাকে এবং কোনো সপ্তাহে আমি এনজিটি ইংরেজের হয়ে কথা বলি না যে আমার এই যে কাজটা হচ্ছে না কেন। তুমি কিন্তু প্রতি সপ্তাহে বলেন দাদা দুদিন পরে লোক যাবো, দুদিন পরেই আপনার লোক যাচ্ছে উপস্থিত হয়েছে। আজকের উদ্বোধন কর্মকর্তাদের সহযোগিতায় বরিশাল ইউনিয়নে একটি মহৎ কাজে জাহাঙ্গীর আলম ভাই হাত দিতে চলেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। 8 কিলোমিটার রাস্তা, এটা হলে আমরা কোয়ারা দিয়ে ঢাকা পর্যন্ত যেতে পারবো বা এই ঢাকা ব্রিজটা নিয়ে যেতে পারবো। আমাদের এই ব্রিজের যে রাস্তাটা কত গুরুত্বপূর্ণ আজকে চাঁদনি ভাই বলেছেন। আমি সঙ্গে উত্তর অংশের যে অ্যাপ্রোচ রোড সারাবাড়ির পাশে যে 1/2 কিলোমিটার রাস্তা, পাটকেলখালের কালবাদের উপরে যে ছাউনি, যেটা না হইলে এই অঞ্চলের মানুষের প্রতিদিন যে দুর্ভোগ হয়, অসুস্থ মানুষ হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, শস্য ভান্ডার হিসেবে খ্যাত এই অঞ্চলের মানুষ যারা তাদের পণ্য সামগ্রী বহন করতে পারে না এবং তারা তাদের প্রাপ্ত যে অর্থ এটাও তারা ফিরে পায় না। 1 মাসের ভেতর এই ব্রিজের অ্যাপ্রোচ রোডের কাজ সমাপ্ত হয়, তাহলে কর্মসূচি আর আমরা দেব না। আর তা যদি না হয় আগামী 8ই মে কোন আপোষ না, কোন মিথ্যাশ্বাস নয়, আমি জাহাঙ্গীর আলম সর্দার এই অ্যাপ্রোচ রোড, ওই কার্পেটিং রাস্তা এবং পাটকেলখালী ওই কালভার্টের সাব নির্মাণের জন্য বাংলাদেশের যে দপ্তরে যে সচিবালয় যাওয়া লাগে, যার কাছে যাওয়া লাগে, আমি সেখানে যাবো।